এখন দেখব দশম অধ্যায়ের উদাহরণ 1। এখানে বলা হচ্ছে এই ছবিতে বলা হচ্ছে ও এ এবং ও বি পরস্পর সমান। ও এ এবং ও বি পরস্পর সমান। আবার ও সি অর্থাৎ এতটুকু এবং এতটুকু পরস্পর সমান। ও সি ও ডি পরস্পর সমান। ও এ সমান ও বি, ও সি সমান ও ডি। তাহলে প্রমাণ করতে হবে যে ও এ ডি এবং ও বি সি এই দুইটি ত্রিভুজ পরস্পর সমান, অর্থাৎ এ ও ডি এবং বি ও সি এই দুইটি ত্রিভুজ পরস্পর সমান। সেক্ষেত্রে আমরা যদি প্রমাণ করতে চাই যে ত্রিভুজ দুইটি পরস্পর সমান, এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি পরস্পর সমান। এখন এইটি প্রমাণ করার জন্য আমরা যদি দেখি দুইটা ত্রিভুজের মধ্যে অলরেডি বলে দেওয়া আছে ও এ এবং ও বি পরস্পর সমান, আবার ও সি এবং ও ডি পরস্পর সমান। ও সি এবং ও ডি পরস্পর সমান। তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে এখন আমরা অলরেডি দেখেছি যে উপপাদ্য 1 থেকে যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান হয়, তাহলে অলরেডি আমরা দেখলাম এই দুইটা ত্রিভুজের মধ্যে একটির দুই বাহু, এই বাহু এবং এই বাহু, অপরটির এই বাহু এবং এই বাহুর সমান। সুতরাং প্রথম অংশ আমাদের মিলে গেছে এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ সমান হয়। বাহু দুইটির এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ এটি, আর বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ এটি। যদি আমরা প্রমাণ করতে পারি এই কোণ সমান এই কোণ, তাহলে আমরা এই উপপাদ্য অনুসারে বলে দিতে পারবো ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে আমাদের এই কোণ সমান কি এই কোণ দেখা যাক। আমরা জানি যদি দুইটি রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে উৎপন্ন বিপরীত যে কোণ দুইটি তারা বিপ্রতীপ কোণ। এই কোণ এবং এই কোণ তারা পরস্পর বিপ্রতীপ কোণ এবং বিপ্রতীপ কোণ পরস্পর সমান। আবার একইভাবে এই পাশে যে কোণটি এবং এই পাশে যে কোণটি তারাও বিপ্রতীপ কোণ এবং এই বিপ্রতীপ কোণ দুইটিও পরস্পর সমান। তাহলে এক্ষেত্রে এই কোণটি এবং এই কোণটি পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বলতে পারছি তাহলে ডিও এবং ও এ অর্থাৎ এই দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে গিয়ে ডিও এ সমান আমরা বলতে পারছি বিও এবং ওসি রেখার অন্তর্ভুক্ত কোণ বিওসি। বিওসি এরা পরস্পর সমান। কি জন্য সমান? কারণ তারা বিপ্রতীপ কোণ। সুতরাং এই উপপাদ্যের যে তিনটি কন্ডিশন, একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান, সেটা দেখলাম, এবং অন্তর্ভুক্ত কোণ বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ এই দুইটিও পরস্পর সমান। তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং আমরা এক্ষেত্রে বলে দিতে পারি ডিওএ ত্রিভুজ ডিওএ সর্বসম চিহ্ন ত্রিভুজ বিওসি। এভাবে আমরা উপপাদ্যটিকে কাজে লাগিয়ে এই প্রমাণটি করতে পারি। সেক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন এই প্রমাণটি করা হবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেই কোণের কথা বলা হচ্ছে সেই কোণ হচ্ছে গিয়ে এই নির্দিষ্ট বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ হতে হবে। এক্ষেত্রে আমরা যেহেতু প্রমাণ করেছি এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, সুতরাং অন্তর্ভুক্ত কোণ অবশ্যই এটি। আমি যদি এই কোণ দিয়ে প্রমাণ করি সেক্ষেত্রে ত্রিভুজ দুইটি সর্বসম এটি নিশ্চিতভাবে বলা যাবে না। আমাকে অবশ্যই অন্তর্ভুক্ত কোণ দিয়ে প্রমাণ করতে হবে। সুতরাং এই উপপাদ্যটি মোটামুটি বুঝতে হবে এবং মুখস্থ রাখতে হবে, কারণ অন্যান্য যেখানে প্রয়োজন হবে সেই অনুযায়ী এই উপপাদ্যটি কাজে লাগাতে হবে।